ক্লাবের দৌলতে নাবালিকার বিয়ে রুখল সূত্রাগড় গার্লস হাই স্কুলের শিক্ষিকারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে প্রতিটি স্কুলের কন্যাশ্রী ক্লাব। মেয়েদের উন্নতি, শিক্ষার প্রসার এবং তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যই কন্যাশ্রী ক্লাবের। এবার নাবালিকা কন্যার বিয়ে রুখে নজির সৃষ্টি করল কন্যাশ্রী ক্লাব। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবে বিশেষ সূত্রে খবর পান তারা। এলাকারই একটি মেয়ে এবং সূত্রাগড় গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর নাবালিকা ছাত্রী, তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তারই পিসির ছেলের সাথে, যদিও ছেলের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ। তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষ খবর দেন স্কুল পরিচালন সমিতির সভাপতিকে। অতঃপর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। শান্তিপুর থানায় পুলিশের সহযোগিতায় স্কুলের শিক্ষিকারা গিয়ে উপস্থিত হন উক্ত নাবালিকা কন্যার বাড়িতে। তবে প্রথমে নাবালিকা কন্যার পরিবার ঘটনা অস্বীকার করলেও পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেন তারা মেয়ের বিয়ে দিচ্ছেন। তবে মেয়েও যে এই বিয়েতে রাজি নন সে কথাও স্কুল কর্তৃপক্ষকে জানান নাবালিকা কন্যা। অবশেষে ওই নাবালিকা কন্যার পরিবারকে শান্তিপুর থানায় নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ। তারপর নাবালিকা কন্যার পরিবার শান্তিপুর থানায় একটি মুচলেখা দেন এবং তাতে লেখেন, ভবিষ্যতে যতক্ষণ না পর্যন্ত মেয়ে সাবালক হচ্ছে এবং সে যতক্ষণ পর্যন্ত বিয়ের জন্য রাজি হচ্ছে না ততক্ষণ তার মেয়ের বিয়ে দেওয়া জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করবেন না। তবে এ বিষয়ে সূত্রাগড় গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আইভি প্রামাণিক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য একের পর এক প্রকল্প এবং তাদের সুশিক্ষার জন্য একের পর এক কাজ করে যাচ্ছে। তবুও সাধারণ মানুষ এখনো পর্যন্ত ওয়াকিবহাল নন মেয়েদের সুশিক্ষা এবং নাবালিকা থাকা অবস্থায় তাদের বিয়ে না দেওয়াই এই প্রসঙ্গে। তবে শান্তিপুর থানার পুলিশ যেভাবে তাদেরকে সাহায্য করেছে তাতে করে একটি নাবালিকা কন্যার বিয়ে রুখে দিতে পেরে তারা অত্যন্ত খুশি। ভবিষ্যতে যেন কেউ আর এই রকম পদক্ষেপ গ্রহণ না করেন তারা আরও আর্জি জানিয়েছেন প্রধান শিক্ষিকা। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। ম্যাডাম, কি ঘটনা ঘটে? আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব যেটা আছে তার মেম্বার যারা মেয়েরা, তাদের থেকে আমরা জানতে পারি যে আমাদের স্কুলের একটি ক্লাস 12-এর মেয়ে, যার এখন 18 বছর বয়স হয়নি, সেই মেয়েটির বিয়ে স্থির হয়েছে আগামী 22শে এপ্রিল। তো জানার সাথে সাথেই আমরা আমার কন্যাশ্রীর যে নোডাল টিচার তিনি আমাকে জানান বিষয়টা এবং আমরা টিচারদের মধ্যে আলোচনা করার পর আমি আমাদের যিনি সভাপতি স্কুলের কিন্নর সেন তার সাথেও পরামর্শ করি এবং এটা সিদ্ধান্ত নিই যে এই কাজটা তার বিয়েটা আটকানো আমাদের খুব দরকার। কিন্তু আমাদের এটা একার কাজ নয়, এটা আমাদের প্রশাসনকে জানাতে হবে, প্রশাসনকে সাথে নিতে হবে। যে কারণে আমি তৎক্ষণাৎ আমরা থানায় যাই। থানায় গিয়ে অফিসার যিনি আছেন ওসির সঙ্গে দেখা করি এবং বিষয়টা ওনাকে জানাই। উনি সেই মুহূর্তেই ডিউটি অফিসার যিনি ছিলেন তাকে আমাদের সঙ্গে অ্যালট করেন এবং ডিউটি অফিসার সমেত আরও কয়েকজন অফিসার এবং আমি এবং আমার বিদ্যালয়ের 2জন শিক্ষিকা মিলে তার বাড়ি যাই। তার প্রথমে তো তার বাবা মা অস্বীকার করেন বিষয়টা যে না এরকম কিছু হয়নি। তারপর যাই হোক ওখানকার যারা প্রতিবেশী ছিলেন তাদের ইয়েতে এবং আমাদের ক্রমাগত আমরা যখন তাকে ইন্টারোগেশন করছিলাম তো তারা স্বীকার করে যে হ্যাঁ এটা হয়েছে এবং তাদের বোঝানো হয় যে বর্তমানে যে বিভিন্ন কর্মসূচি আছে, যে সরকারি কর্মসূচি মেয়েদের জন্যই, সেই মেয়েদের জন্য কর্মসূচি যেটা সরকারি কর্মসূচি সেটা একমাত্র যে কন্যাশ্রী সহ যেগুলো চলছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যাতে মেয়েরা কোনোভাবে আন্ডারে যে বিয়ে না করে এবং পরবর্তীকালে তারা নিজের স্বাবলম্বী হতে পারে। আর দ্বিতীয় কথা, মেয়েটি পড়াশোনায় ভালো, তার সাথে খুব ভালো ফুটবল খেলে, তো ওর একটা কেরিয়ারও আছে। এটা তার মা বাবা বুঝতে পেরেছেন এবং পরবর্তীকালে ওনারা লিখিত ডিক্লারেশন দেন যে সেটা কি পুলিশের কাছে দিয়েছে? পুলিশ এবং আমরা দুজনে যৌথভাবে ছিলাম, আমাদের কাছেও দিয়েছে। এখন কি বিয়েটা রোকা সম্ভব? হ্যাঁ, তারা অঙ্গীকার করেছেন যে তারা কোনো মতেই বিয়েটা দেবেন না 18 বছরের আগে এবং মেয়ে যতদিন চাইবেন মেয়েকে ওনারা পড়াশোনা করাবেন। এটা পরিবার যে এই যে এটা 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 একটু আমি বলবো তাদের মধ্যে হয়তো সচেতনতা সেইভাবে গড়ে ওঠেনি, কিন্তু আমাদের মেয়েরা কিন্তু সচেতন এবং যে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছিল সেও কিন্তু এই বিষয়টা জানে খুব ভালোভাবে। এখন আপনারা জানেন যে 18 বছর হলেই কন্যাশ্রী আন্ডার 25,000 টাকা সে পেতে পারে
এবং পরবর্তীকালেও বিভিন্ন স্কলারশিপ সহ সরকারি প্রকল্প রয়েছে, যাতে মেয়েরা আরও উচ্চশিক্ষায় যেতে পারে। এবং কন্যাশ্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, সুতরাং এইটা আমরা বাস্তবায়িত করার সবসময় চেষ্টা করি, যে এটা আমাদের কোনো মেয়ে যেন অল্প বয়সে বিয়ে না হয়, সে যতদূর চায় পড়াশোনা করতে পারে। এই ঘটনাগুলো ঘটার কারণ কি মনে করছেন, যে ওখানকার মানে সেরকমভাবে কোনো রকম জানানো বা সেরকম মানুষজন ওয়াকিবহল নয় এইসব ব্যাপারে, তার জন্য এরকম হচ্ছে? হ্যাঁ, আমার যেটুকু তাদের বাবা মার সাথে কথা বলে মনে হলো, মানে তারা ওয়াকিবহাল নন অতটা বিষয়টা। তাদের মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপারই তাদের মধ্যে এসে যাচ্ছে। কিন্তু তারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কতটা জরুরি এই আন্ডারে যে বিয়ে দিলে ভবিষ্যতে তার কি হতে পারে, এবং শুধুমাত্র বিয়ে মানে তো একটা বিয়ে দিয়ে হয়ে গেল সেটা নয়, পরবর্তীকালে সে তার ফিজিক্যাল গঠন সে কতটা নিতে পারবে, সব কিছুই তার বোঝানোর পরে তারা বিষয়টা বুঝতে পেরেছে। অবশেষে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা প্রম্পট অ্যাকশন নিয়েছেন আমাদের সঙ্গে। একজন প্রধান শিক্ষিকা হিসাবে একজন এই যে যারা আন্ডার এজ বিয়ে হচ্ছে এই ব্যাপারে কি বলতে চাইবেন সাধারণ মানুষ? না, এটা তো আমাদের প্রতি মুহূর্তে আমরা যখনই গার্জেন মিটিং করি এবং আমাদের একটা বিভিন্ন আমাদের যে র্যালিগুলো বেরোয়, আমরা সেগুলোতে বলে থাকি যে কোনোভাবেই যেন আন্ডার এজ মেয়েদের বিয়ে দেওয়া না হয়। এবং আমাদের বিভিন্ন সেমিনারও স্কুলে অনুষ্ঠিত হয়। মেয়েরা এখন আমি বলতে পারি আমাদের কন্যাশ্রী মেয়েরাও যথেষ্ট ভালো কাজ করে, এবং মেয়েরা এ বিষয়ে সচেতন, যে তারাও কিন্তু জানে যে আমরা 18 বছরের আগে কোনো মতেই বিয়ে করবো না। কিন্তু অনেক সময় হয়তো আমরা জানতে পারি না, মানে পরিবার বিয়ে হয়ে যাওয়ার পর জানতে পারি, যেগুলো আমাদের পক্ষে আটকানো সম্ভব হয়নি। এর আগে 2-3টি কেস হয়েছে, কিন্তু আমরা এটা বলবো যে আমাদের খুব ভালো লাগছে যে আমরা গতকাল যে আমরা পরিকল্পনাটা নিয়েছিলাম এবং তারপরে আমরা স্টপ করতে পেরেছি। আপনার নাম, ডেজিগনেশন? আইভি প্রামাণিক, প্রধান শিক্ষিকা, সূত্রাগড় গার্লস হাই স্কুল। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।